আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোকালবার্ড। সো আজকে আমরা উদ্যোক্তা পেয়ে কিভাবে আমাদের লোকাল হোস্টে সেট আপ করতে হয় সেটাই দেখব। সো বেসিক্যালি আমরা উদ্যোক্তা পেয়ে যদি দেখি, উদ্যোক্তা পেয়ের আমরা যদি সার্ভিসে যাই অ্যান্ড অর্ডার নিউ সার্ভিসে যাই, তাহলে দেখতে পারবেন যদি হোস্টেড থাকে, বেসিক্যালি হোস্টেড মানে হচ্ছে উদ্যোক্তা পেয়ের যে হোস্টিংটা আছে, ওরা যে হোস্টিংটা প্রোভাইড করবে সেটা। তো এটা হলে ওদের কিন্তু অনেক লিমিটেশন আছে। যেরকম আপনি এখন এখানে দেখতে পারতেছেন 200 টাকা করে মান্থলি যদি হয়, তো সেখানে আপনি 500 টাকা করে ইনভয়েস ম্যানেজমেন্ট করতে পারবেন। ঠিক আছে? যদি 300 টাকা হয় সেখানে আপনি 1000টা ইনভয়েস ম্যানেজমেন্ট করতে পারবেন, মানে 1000টা অর্ডার বা ট্রানজ্যাকশন করতে পারবেন। সো সিমিলারলি 600 টাকা দিলে 2000টা ট্রানজ্যাকশন করতে পারবেন। দেখা যাচ্ছে আপনার বিজনেস যদি বড় হয় বা এই লিমিটেশনগুলো যদি না চান, তাহলে আপনার কি করতে হবে, সেলফ হোস্টে যাইতে হবে। আমরা একটু সেলফ হোস্টটা ওপেন করে দেখি। দেখেন, আপনি সেলফ হোস্টে যদি 200 টাকার একটা প্যাকেজও কিনেন, আপনি একটা ডোমেনে সেট আপ করতে পারতেছেন। তো বেসিক্যালি আপনার একটা ডোমেনে যথেষ্ট, বাট আপনি এখানে দেখেন আনলিমিটেড সব কিছু ট্রানজ্যাকশন, পার্সোনাল প্রত্যেকটা জিনিসই আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন। সো এটা সব থেকে বেস্ট। তো এটা সেলফ হোস্টেড খুবই ইজি একটা প্রসেস। সো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো সেটা কিভাবে করতে হয়। সো আপনারা চাইলে উদ্যোক্তা পেজ যে ডকুমেন্টেশন পেজটা আছে, এই ডকুমেন্টেশন পেজ থেকেও আপনারা ইনস্টলেশন ওভারভিউ থেকে প্রত্যেকটা জিনিস এখান থেকে পড়ে পড়েও করতে পারবেন। বাট আমি হচ্ছে সহজভাবে ভিডিওটা শর্টে করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের আরও বুঝতে সুবিধা হয় আর কি। সো সেটার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদের সি প্যানেলের অ্যাক্সেসটা তো অবভিয়াসলি আমাদের কাছে থাকবে। সো আমরা যে হোস্টিং প্রোভাইডারদের কাছ থেকে হোস্টিং কিনে থাকবো, সেখান থেকে আমরা সি প্যানেলের অ্যাক্সেসটা পেয়ে যাব। তো সি প্যানেলে অ্যাক্সেস যখন আপনি পাবেন, তখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার সি প্যানেল লগ ইন হওয়ার পরে এখান থেকে ডোমেন নাম দিয়ে সার্চ করতে হবে। দিয়ে এখান থেকে ডোমেন্সে ক্লিক করবেন। সো এখানে আমাদের ফার্স্ট কাজ যেটা হবে, এটা একটু লোড নিচ্ছে, ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটা ডোমেন ক্রিয়েট করা। সো অলরেডি আমি একটা ডোমেন ক্রিয়েট করছি, তারপর আমি আপনাদেরকে দেখাই দিতেছি কিভাবে এটা করতে হবে। সো আপনারা এখানে কি করবেন, ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করবেন। সো এখান থেকে আসার পর সাধারণত আপনারা যে কাজটা করবেন, যদি উদ্যোক্তা পেমেন্ট গেটও ইনস্টল করতে চান, তাহলে ম্যান্ডেটরি আপনারা এই যে পে যেটা লেখা আছে, আমার যেহেতু অলরেডি একটা ক্রিয়েট করা আছে সেজন্য এই ওয়ার্নিংটা দেখাইতেছে। সো এটা আপনি ইগনোর করতে পারেন। তো আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল পে লিখতে হবে। আমি এটাকে রিমুভ করে দিয়ে লিখে দেখাইতেছি। পে, দেন ডট, দেন হচ্ছে আপনার যে ডোমেনটা আছে সেই ডোমেন নাম। যেরকম আমাদের আছে pro-all-easy.com, বা আপনি এখান থেকে যে কোনো আপনার যে ডোমেনটা থাকবে সেটাও দিতে পারেন। যেরকম আমি আমাদের ডোমেনটা দিলাম pay.socalbar.com। তো এটা হচ্ছে, এটা দিবেন। এটা দেওয়ার পরে কি করবেন, জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার ডোমেনটা ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমাদের অলরেডি ডোমেনটা ক্রিয়েট করা আছে, সেহেতু আমি আর এটা সাবমিটে ক্লিক করলাম না, আমরা সরাসরি লিস্ট ডোমেনে চলে গেলাম। সো এটা কিন্তু আমার হয়ে গেল। এখন আমার সেকেন্ড স্টেপের কাজ। সেকেন্ড স্টেপের কাজটা কি? তো সেকেন্ড স্টেপের কাজটা হচ্ছে আমাদের এখান থেকে যে ডাউনলোড, আমরা যেটা হচ্ছে ইনস্টল করব সি প্যানেলে, আমাদের যে হচ্ছে সেলফ হোস্টেডের জন্য আমাদের একটা কিছু ফাইল ডাউনলোড করতে হবে। উদ্যোক্তা পেই এটা আমাদেরকে প্রোভাইড করবে। সো আমরা যখন উদ্যোক্তা পে লগ ইন করবো, লগ ইন করার পরে হচ্ছে আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট ডিটেলসে, বা আপনি যদি এখানে সার্ভিসে ক্লিক করেন, মাই সার্ভিসে যদি ক্লিক করেন, এখান থেকে আপনার যেটা কি পারচেস করা থাকবে সেটা এখানে শো করবে। সো এখান থেকে আপনি জাস্ট ক্লিক করবেন। দেন এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে আসলে দেখবেন এই যে ডাউনলোড অ্যান্ড ডকুমেন্টেশন। সো এখান থেকে আপনি সিমিলার এই ডকুমেন্টেশনটা দেখতে পারেন। এই ডকুমেন্টেশনটা এখানে দেখাই, আর এখান থেকে আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারবেন। তো আমি একটু ডাউনলোড করে দেখাইতেছি এটা। সো আই থিঙ্ক এটা ডাউনলোড হয়ে গেছে। সো এটা আমার সি প্যানেলে এটা হচ্ছে আমার কি করতে হবে, আপলোড করতে হবে। তো সেটার জন্য আমি সি প্যানেলে লগ ইন অবস্থায় ফাইল ম্যানেজারে ওপেন করব। সো এখান থেকে দেখেন আমরা যেই সাবডোমেনটা ক্রিয়েট করছি, সেটা কিন্তু এই যে এটা। সো আমার এই ফোল্ডারটাই ওপেন করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র সি প্যানেলের জন্য। হ্যাঁ, আপনারা যদি কেউ হোস্টিংয়ার ব্যবহার করে থাকেন, সো ওইটা তো সি প্যানেল না, ওইটা হচ্ছে আপনাদেরকে এইচ প্যানেল প্রোভাইড করে, ওইটার প্রসেসটা একটু ডিফারেন্ট। সো আমি খুব দ্রুত চেষ্টা করব যে এইচ প্যানেলে কীভাবে এটা সেট আপ করতে হয় সেটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। সেখান থেকে আমরা এই ফোল্ডারটা আমরা ওপেন করব।
আচ্ছা, এখন এটা কি করব, আমাদের এখানে আপলোড করতে হবে। সো আপলোড আমি ক্লিক করলাম, সিলেক্ট ফাইলস, অ্যান্ড আমি যে উদ্যোক্তা পেজ যেটা আছে এটা আমি ক্লিক করলাম। দেখেন আমার এটা হয়ে গেছে। সো আমি ব্যাক টু, এখান থেকেও ক্লোজ করে দিয়েও যাইতে পারি বা আমি সরাসরি এখান থেকেও যাইতে পারি। সো আমার এটা হয়ে গেছে। আমি এখন এটা আনজিপ করব, এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট এক্স্যাক্ট এই পাথে আমাকে এক্সট্র্যাক্ট করতে হবে। সো আমি এক্সট্র্যাক্ট ফাইল করলাম। ওকে, এক্সট্র্যাক্ট কমপ্লিট। সো আমি এটাকে রিমুভ করে দিব। সো আমার যখন আনজিপটা করা হয়ে যাবে, দেন আমার ফার্স্ট কাজ হচ্ছে, এক্সট্রাক্ট আমার করা হয়ে গেছে এই পাথের ভেতরে। এখন আমার ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো সেটার জন্য আমরা ডাটাবেস উইজার্ড দিয়ে সার্চ করব, এটা সি প্যানেলের জন্য আর কি। হ্যাঁ, সো আমরা যেটা করব, আমরা সি প্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবো, হোম পেজে। সো এখান থেকে আমরা সার্চ করব, সার্চ টুলস থেকে ডাটাবেস উইজার্ড। এই ডাটাবেস উইজারটা যখন ওপেন হবে, তখন আমাদের ফার্স্ট অফ অল একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার আমাদের এখানে কিছু রুলস আছে। সেই রুলসটা হচ্ছে, আমাদের মাস্ট বি উদ্যোক্তা পে, স্পেলিংটা সেম হইতে হবে, এই নামটা ইউজ করতে হবে। সো চলেন আমি এখান থেকে উদ্যোক্তা পে এটা বসিয়ে দিলাম। আমার কোনো স্পেস, ডানে বামে কোনো স্পেস নাই। সো আমি এখন নেক্সট স্টেপে ক্লিক করব। ওকে, সো আমার নেক্সট স্টেপ করা হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তো ইউজার নেমের ক্ষেত্রেও আমাদের সেম পলিসিটাই অ্যাপ্লাই করতে হবে, আমাদের সেম নেমটা দিতে হবে ইউজার নেমের ক্ষেত্রেও। তো আমি এখান থেকে কপি করে দিতেছি, উদ্যোক্তা পে। আমি জাস্ট এখানে টেক্সট ফরম্যাটে রাখছি এই কারণে, যাতে আমার স্পেলিংটা ভুল না হয়। সো চলুন আমি এখানে পেস্ট করে দিলাম। আমি একটু আবার চেক করে নিব যে আমার ডানে বামে কোনো স্পেস আছে কিনা। না, আমার ডানে বামে কোনো স্পেস নাই। আমি একটা পাসওয়ার্ড জেনারেট করতেছি, র্যান্ডম একটা পাসওয়ার্ড জেনারেট করলাম। আমি এই পাসওয়ার্ডটা হাইড রাখতেছি ফর দ্য সিকিউরিটি পারপাস। সো আপনারা আপনাদের মতন করে জেনারেট করে বা আপনাদের মতন করে যে কোনো পাসওয়ার্ড আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, সো আমি পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখারও চেষ্টা করব। সো আমি এখানে পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখলাম। আমি এটা ব্লার করে দিব এই অংশটা। ওকে, ক্রিয়েট ইউজার, এই পাসওয়ার্ডটা আমাদের প্রয়োজন হবে। সো এটা আসার পরে আমরা এখান থেকে কি করব, অল প্রিভিলেজেসে আমরা ক্লিক করব, যাতে এখানে প্রত্যেকটা সিলেক্ট হয়ে যায়, প্রিভিলেজেসটা প্রত্যেকটা যেন সিলেক্ট হয়ে যায়। দেন এখানে মেক চেঞ্জেস। ওকে, ডান। এখন আমাদের আরও কিছু কাজ আছে, সেটা আমরা এখানে সেটিং করে নিব। দেখেন এই জিনিসগুলো কিন্তু সহজ, আমি আপনাদেরকে যে স্টেপগুলো ফলো করতে বলবো, জাস্ট আপনারা সেই স্টেপগুলো ফলো করলেই আপনাদের সেলফ হোস্টে উদ্যোক্তা পেটা সেট আপ হয়ে যাবে। ওকে, চলেন তাহলে আমরা নেক্সট স্টেপে যেটা করব, আমাদের কিছু এক্সটেনশন, পিএইচপির এক্সটেনশন কিছু সেট আপ করতে হবে বা এক্সটেনশন অন করতে হবে। তো সেটার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব, আপনারা যেখান থেকে পাবেন বেসিক্যালি, আমি যদি আবার সি প্যানেলের হোম পেজে চলে যাই, তো এখান থেকে আপনারা একটু নিচে নামবেন, দেখবেন এখানে কোথাও লেখা আছে সিলেক্ট পিএইচপি ভার্সন, বা শুধু পিএইচপি ভার্সন লেখা থাকতে পারে কিছু কিছু প্রোভাইডারদের ক্ষেত্রে। তো এখান থেকে আপনি সিলেক্ট পিএইচপি ভার্সনটা ক্লিক করবেন। এখানে আপনার দুইটা জিনিস ম্যান্ডেটরি খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, আপনার মিনিমাম 8.2 বা এর অ্যাবভ থাকতে হবে, এর নিচে থাকলে কাজ করবে না। সো এটা একটু দেখবেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি চলে যাবেন এখানের এক্সটেনশনে। অ্যান্ড দেন এক্সটেনশন থেকে আপনাকে যেটা করতে হবে, আমি একটু আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। এখান থেকে দেখাই, এখানে কিছু ওরা গাইডলাইন দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা জাস্ট এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে, এই এক্সটেনশনগুলো আমাদের মাস্ট দরকার হবে। সো আমরা এটাকে সার্চ করেও দেখতে পারি, প্রত্যেকটা কপি করে নিব, নিয়ে এখান থেকে আমরা সার্চ করব। এই যে দেখেন একটা জিনিস আমি আপনাকে বললাম, আপনি এখান থেকে যখন কপি করতেছেন, দেখেন সবসময় ক্ষেত্রে কিন্তু সিমিলার নাও হইতে পারে। হ্যাঁ, সো আপনার এই ক্ষেত্রে ফার্স্ট ওয়ার্ডটা দিয়ে সার্চ করলে সব থেকে বেস্ট প্র্যাকটিস হবে। সো আপনি এখানে ফার্স্ট ওয়ার্ডটাতে সার্চ করবেন। যেমন এখানে দেখেন আমার যেটা হলো, এখানে আন্ডারস্কোর দেওয়া আছে, বাট আমি যেখান থেকে কপি করছি উদ্যোক্তা পের ডকুমেন্টেশন থেকে, ওখানে কিন্তু আপনার আন্ডারস্কোরটা ছিল না। সো আমার এটাকে ইনেবল করতে হবে, একটু ওয়েট করবেন। ওকে, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে।
দেন আমাকে এগেন চলে আসতে হবে, এক্সটেনশনটা অন আছে কিনা আমি দেখব। এটা অন আছে, অ্যান্ড দেন সেকেন্ডটা দেখব। এটা পুরোটা আগে কপি করে রাখি, যদি এটা না পাই দেন আমরা, আচ্ছা এইটা মেবি আরও একটা আছে। আচ্ছা এটা অন করা আছে, হ্যাঁ এখানে দেখেন দুইটা পাইছে, বাট আমরা এক্স্যাক্ট যেটা আছে সেটাই অন করব। সো আমাদের এটা অন করা আছে, অ্যান্ড আমরা এটাও সার্চ করব। এটাও অন করা আছে বাই ডিফল্ট। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি যাতে টাইমটা সেভ হয়। আপনারা এইভাবে আপনাদের মতন করে সুন্দরভাবে এটা দেখে নেবেন, হ্যাঁ। এক্সটেনশনগুলো কিন্তু মাস্ট অন থাকতে হবে, তা নাহলে আপনার এটা কাজ করবে না। ওকে ফাইন, আমার অল এক্সটেনশন ইনেবল করা কমপ্লিট। দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব। আপনারা যদি ডকুমেন্টেশনে আসেন, দেখেন আমাদের এক্সটেনশন এটা সব করা কমপ্লিট হয়ে গেছে। দেন আমাদের এখান থেকে কিন্তু একটা ইউআরএল দিয়ে দিবে, অ্যাজ লাইক আমাদের যেই ডোমেনটা আমরা আর কি ইয়ে করছিলাম, বানিয়েছিলাম। ফর এক্সাম্পল এই যে পে ডট আপনাদের পারচেস করার যে ডোমেনটা থাকবে সেটা। সো এটা আমি অন করব ব্রাউজারে, এটা দিলাম, দিয়ে আমি দিলাম প্রো অল pg.com, জাস্ট এই ডোমেনটা। ওকে দেখেন এখানে যদি কিছু জিনিস আপনার মিসিং থাকে তো সেটা আমাদের রিকোয়ারমেন্টটা ফ্ল্যাগ করতে হবে, যেমন সিস্টেম রিকোয়ার্ড চেক ফিল্ড মিসিং রিকোয়ার্ড এক্সটেনশন, এই এক্সটেনশনটা মিসিং দেখাইতেছে। সো আমরা এই এক্সটেনশনটা এগেন আমরা এখান থেকে অন করে ট্রাই করব। দেখেন এই এক্সটেনশনটা অন করতে বলতেছে, আমি অন করে দিলাম। যদি সামহাও আমাদের ডকুমেন্টেশনের বাইরেও কোনো জিনিস বা কিছু যদি আমাদের এখানে রিকোয়ারমেন্ট দেখায়, সেটা আমাদের মাস্ট বি এক্সটেনশনটা অন করতে হবে। সো আমি যেহেতু এক্সটেনশন ট্যাবটা ওপেন রাখছিলাম, আমি জানি এরকম ইস্যু, এই ধরনের ইস্যু সাধারণত আসে, জাস্ট বিকজ এই কারণে আমি এটা অন রাখছি। ওকে, সো সেকেন্ড এটাও দেখেন আমার অন নাই, এটাও আমি অন করে দিলাম। দিয়ে আমি যদি দেখেন এখন যদি এটাকে আমি রিলোড করি, দেখেন এখানে ছোটোখাটো এই ধরনের প্রবলেম আসবে। আপনার যে এক্সটেনশনগুলো থাকবে না, এক্সটেনশনগুলো প্রত্যেকটাই আপনাকে অন অন রাখতেই হবে। এই এক্সটেনশনগুলো যদি কোনোটা মিসিং থাকে, আপনার উদ্যোক্তা পেয়ে আপনার প্রপারলি সেট আপ হবে না। দেখেন আপনার সিস্টেম এখন রেডি, আপনাকে এখন যেটা করতে হবে ডাটাবেসটা সেট আপ করতে হবে। ওকে, সো আমাদের ডাটাবেস যেটা সেট আপ করবো আমরা মাই স্কেলে যেহেতু করতেছি, মাই স্কেলেটাই থাকবে। ডাটাবেস ইউজার নেমটা আমাদের নিয়ে আসতে হবে। আমাদের ডাটাবেস ইউজার নেমটা আমরা ক্রিয়েট করেছিলাম। আচ্ছা আমরা আবার একটু ডাটাবেজে ইউজারের কাছে যাব। জাস্ট এটা আমার নেওয়া ছিল না, আমি এটা জাস্ট একটু নিয়ে নিতেছি। ওকে, সো আমি সেম কাজটা এখানে করে দিব, কপি করলাম, অ্যান্ড দেন আমার যেটা কাজ করতে হবে এখানে ডাটাবেস নেম অ্যান্ড ডাটাবেস ইউজার নেম সেম। আমি যে পাসওয়ার্ডটা কপি করে রাখছিলাম, পাসওয়ার্ডটা আমি কপি করে নিব, পেস্ট, টেস্ট কানেকশন করে দেখব। ওকে, তাহলে আমার এখানে মনে হয় স্পেসটা আছে, স্পেসটা সহই দিতে হবে। Data session failed. Access denied for user icon. উদ্যোক্তা পেড লোকাল হোস্ট ইউজিং ইয়েস। আচ্ছা তারপর আমি আরেকবার এখানে চেক করে দেখি। আচ্ছা আমার এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা সো এখানে হচ্ছে আমার ডাটাবেজটা সেট আপ করতে হবে, ডাটাবেজের ইউজার নেমটা এখানে সেট করতে হবে, অ্যান্ড এখানেও সেম আসবে। এটা দিয়ে আমার আই থিঙ্ক এবার স্পেসটা না দিয়ে দেখি ট্রাই করে, জাস্ট কপি করলাম, পেস্ট করে দিলাম, জাস্ট টেস্ট কানেকশন। দেখেন আমার একটা কানেকশন কমপ্লিট হয়ে গেছে, এখানে আমার কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, আমাকে একটা অ্যাডমিন তৈরি করতে হবে। সো আমি এখানে সেম টাইপেরই নাম দিয়ে ট্রাই করব, ক্লায়েন্টের যে না আইডি পাসওয়ার্ডটা দেওয়া আছে সিমিলারটাই।
ওকে, জাস্ট এ মিনিট। সো দেখেন আমার উদ্যোক্তা পেয়ে যখন আমার প্রত্যেকটা জিনিস প্রপারলি সেট আপ করা হয়ে যাবে, তখন দেখেন আমার সিস্টেম রেডি হয়ে যাবে। আমাকে এ ধরনের একটা সুন্দর মেসেজ দেখাইতেছে যে আমার সিস্টেমটা এখন রেডি আছে। এখন যেটা আমাকে করতে হবে, আমার ডাটাবেস সেট আপটাকে কনফিগার করতে হবে। সো সেটার জন্য আমি মাইস্কেলটা সেট আপ করবো। আমার এখানে অলরেডি সব কিছু সেট আপ আছে। আপনাকে কি করতে হবে, আপনি যে ডাটাবেসটা তৈরি করেছিলেন, আপনি যদি ডাটাবেজে যান, দেখেন এই দেখেন আমার চেক ডাটাবেস নামটা, আমার এখানে ডাটাবেস নামটা সেট আপ করতে হবে। এটা হচ্ছে ডাটাবেস নেম। অ্যান্ড এখান থেকে আমি পেয়ে যাব ডাটাবেস, ডাটাবেস নেম, ইউজার নেম দুইটা আমার সেম। সো দুইটা সেম। আর পাসওয়ার্ডটা হইতেছে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, পাসওয়ার্ডটা সেভ করে রাখছি, সেই পাসওয়ার্ডটাই হচ্ছে আমাদের ডাটাবেসের পাসওয়ার্ড। জাস্ট এখান থেকে আমরা টেস্ট কানেকশন করলে আমরা দেখতে পারবো আমাদের ডাটাবেসটা প্রপারলি ঠিক আছে। দেখেন আমাদের ডাটাবেস কানেক্টেড হয়ে গিয়েছে। ওকে ফাইন। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা অ্যাডমিন তৈরি করতে হবে। আমি এখানে একটা অ্যাডমিনের র্যান্ডম একটা পাসওয়ার্ড দিয়ে রাখতেছি। ওকে। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম। ডান। পাসওয়ার্ডটা সেভও করলাম। আমি এখন ডিপ্লয়মেন্টে যখন ক্লিক করে দিব, আমার যখন এই তিনটায় কমপ্লিট হয়ে যাবে, জাস্ট আমাকে কি করতে হবে, ডিপ্লয়মেন্টে ক্লিক করতে হবে। করলে অটোমেটিক্যালি যা যা বাকি প্রসেস ইনস্টলেশন আছে, সেটা অটোমেটিক্যালি উদ্যোক্তা পেজ যে সফটওয়্যার বা ইনস্টলারটা আছে সেটা করে দিবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। সো উদ্যোক্তা পেটা যখন ডিপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা পে ডট আমাদের যে সাবডোমেনটা থাকবে, সেই সাবডোমেনের সাথে অ্যাডমিন স্ল্যাশ লগ ইন দিলে আমরা লগ ইন ইউআরএলটা চলে আসবে, যেখান থেকে আমরা আমাদের পেমেন্ট গেটওয়েগুলো ইন্টিগ্রেট করতে পারবো, লাইক বিকাশ, নগদ, রকেট, বা আপনি যদি আদার্স কোনো কার্ড পেমেন্ট সিস্টেম ইনক্লুড করতে চান, যেটা চাইতেছেন উদ্যোক্তা পেতে যে যে ফ্যাসিলিটিগুলো আছে, আপনি প্রত্যেকটা ফ্যাসিলিটি সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো আমাদের যে লগ ইন ক্রাইটেরিয়াটা ছিল, লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে আমরা এখন কি করব, লগ ইন করবো। আমি এই রিমেম্বার মি দিয়ে রাখতেছি, সাইন ইন। সো আমাদের এটা লগ ইন হয়ে গেছে। সো বেসিক্যালি এটাই হচ্ছে মেন, আমরা কিভাবে সেলফ হোস্টে উদ্যোক্তা পেয়ে ইনস্টল বা সেট আপ করতে পারবো, এটা হচ্ছে মেন। সো এখান থেকে আমি আরও একটু কিছু জিনিস আপনাদের দেখাই দিই। আমাদের যদি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে হয়, তো সেখানে সেটার জন্য আমরা ব্র্যান্ড সেটিংটায় ক্লিক করতে হবে। আচ্ছা, এইটার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের লাইসেন্সটা ভ্যালিড, লাইসেন্সটা ইনপুট করতে হবে। সো সেটার জন্য আমাদের ভ্যালিড লাইসেন্সে যাইতে হবে। আমাদের উদ্যোক্তা পেয়ে আমরা যেখান থেকে পারচেস করছি, সেখানে যদি আমরা মাই সার্ভিসেসে ক্লিক করি, সো এখান থেকে আমাদের যে সার্ভিস লিস্ট আছে, এখানে আমাদের আবার ওপেন করতে হবে। দেন এখান থেকে আসলে দেখবেন আমরা একটা লাইসেন্স কি এখান থেকে পেয়ে যাব, জাস্ট এটা কপি করে নেবেন। সো আমি সিকিউরিটি পারপাসে আমাদের লাইসেন্স কিটা ইনভিজিবল বা ব্লার করে রাখলাম। ওকে, সো আমরা এগেন এখানে চলে আসবো। এখান থেকে আমরা লাইসেন্সটা পেস্ট করব, অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আমাদের লাইসেন্সের ভ্যালিডিটিটা দেখছেন এখন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। সো এটা হচ্ছে মেন। সো এটার পর আমরা যদি ব্র্যান্ড সেটিংয়ে ক্লিক করি, এখন আমাদের প্রত্যেকটা অপশন চলে আসবে। এখানে দেখেন আপনি জেনারেলে গিয়ে আপনার প্রত্যেকটা জিনিস এখান থেকে সেট আপ করতে হবে। আপনার সাইটের নামটা কি, আমাদের সাইটের নাম হচ্ছে প্রোয়ালিজি, আমাদের টাইম জোনটা কি। আমি যেহেতু বাংলাদেশে বিলং করি, সেহেতু আমি ঢাকা, এশিয়া ঢাকা এটা সিলেক্ট করে দেবো, ইউটিসি +6। দেন আমার ডিফল্ট কারেন্সি বিডিটি দিয়ে দিব, অ্যান্ড দেন কারেন্সি সিম্বল বিডিটিটাই নিয়ে নিবে অটোমেটিক্যালি এটা। ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এখানে আমি বাংলা দিয়ে রাখি, বা ইংলিশও দিয়ে রাখতে পারি। অ্যান্ড এই তো, এখান থেকে আমি ট্যাগ ম্যানেজার, যেহেতু এখান থেকে ট্যাগ ম্যানেজারও সিলেক্ট করা যায়, যেহেতু আমি ট্যাগ ম্যানেজারটা ইয়ে করবো না, সো সেক্ষেত্রে আমি এটা ইয়ে দিয়ে রাখতে পারি। সো এটা হয়ে গেল। দেন এখান থেকে আমার চলে আসতে হবে, আবার চলে যাই, আমি এখান থেকেও যাইতে পারি, বাট আমি ওখান থেকে না, যে এটা দিলেও পারে না দিলেও পারেন, ওইটা ম্যান্ডেটরি না, বাট আপনার বিজনেস পারপাসে আপনার যে যে নেসেসিটি জিনিসগুলো প্রয়োজন, সেটা আপনি অবভিয়াসলি ইনক্লুড করবেন। সেখান থেকে আসলে আপনি আপনার লোগোগুলো সেট আপ করতে পারবেন। এই যে এটা সামহাও আমার নেটের কারণে বা সার্ভারের স্লোর কারণে হয়তো এরকম প্রবলেম হতে পারে। সো এখান থেকে আপনি আপনার লোগোগুলা, অ্যান্ড দেন হচ্ছে ফেভিকনগুলা, রাউন্ডেড লোগোগুলা,
এটা বেসিক্যালি কোথায় দেখাবে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। এটা বেসিক্যালি দেখাবে আপনার কাস্টমাররা যখন কোনো জিনিস পারচেস করবে তখন চেকআউট পেজ থেকে যখন সে প্লেস অর্ডারে ক্লিক করবে, আপনার পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করার পরে যখন প্লেস অর্ডারে ক্লিক করবে তখনই কিন্তু আপনার এই একটা পপ আপ আসবে বা নতুন একটা পেজ ওপেন হবে, যে পেজে আপনার পেমেন্ট গেটওয়ে অপশনগুলো চলে আসবে। তো ওখানে হচ্ছে আমাদের এই লোগো বা ফেভিকন এই জিনিসগুলো দেখায়। সো আমি এটা এখন সিলেক্ট করতেছি না, ক্লায়েন্টের মতন করে এটা সেটিং করে নিবে। অ্যান্ড দেন এখান থেকে আমি যদি আসি আমাদের হচ্ছে পেমেন্ট গেটওয়ে যেই ইন্টিগ্রেশনের যে সিস্টেমটা আছে সেগুলো আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। আমাদের দেখেন এখান থেকে আমরা চাইলে পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড, সরি এটা হচ্ছে আমাদের কী কী পেমেন্টস হয়েছে এখন পর্যন্ত সেটার একটা ডিটেলস। সো লোগোটা সেটিং করা হয়ে গেলে আপনারা, আমি আর বাদ বাকিগুলো দেখতেছি না, এটা আপনারা আপনাদের মতন করে আপনারা যা যা ইনফরমেশন দিতে চান সেভাবে আপনারা ইনফরমেশনগুলো ইনক্লুড করতে পারেন। আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো, আমরা পেমেন্ট গেটওয়ে কীভাবে অ্যাড করবো সেটা দেখাবো। সেটার জন্য আমি গেটওয়েসে ক্লিক করব, বাম পাশের মেনু থেকে আপনি এটা পেয়ে যাবেন। এখান থেকে নিউ গেটওয়েতে ক্লিক করবেন। এখানে দেখেন সিলেক্ট অ্যান অপশন আছে, এখান থেকে আপনি যেটাই চান। আমি ফর এক্সাম্পল বিকাশ পার্সোনাল একটা ওপেন করতে চাইতেছি, এটার জন্য বিকাশ পার্সোনালটা সিলেক্ট করছি। অ্যান্ড ক্রিয়েটে যদি আমি ক্লিক করি, বেসিক্যালি এই টাস্কটা হচ্ছে ক্লায়েন্টের, বাট কোনো ক্লায়েন্ট যদি চাই তাহলে আমরা এটা করে দিতে পারি। এখান থেকে দেখেন বিকাশ পার্সোনাল সিলেক্ট করেছে, মিনিমাম অ্যামাউন্ট কত হবে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত হবে। আর মিনিমাম এখানে 1 টাকা রাখা প্রিফার করি, আপনি এখানে 1 লাখ টাকার মতন দিয়ে রাখতে পারেন। ডিসকাউন্ট টিসকাউন্ট এগুলোর প্রয়োজন নাই। সো এখানে আপনি কিউআর কোডও চাইলে অ্যাড করতে পারেন, আর না চাইলে দরকার নাই। সো এই ম্যাক্সিমাম অ্যামাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে সরাসরি, সরি এখানে আপনার নাম্বারটা অ্যাড করতে হবে। আপনি যে নাম্বারটা পার্সোনাল অ্যাকাউন্ট দিবেন সেই নাম্বারটা এখানে অ্যাড করবেন, করে আপনি সেভ চেঞ্জ করলে তখন এটা সেভ হয়ে যাবে। আমি এটা দিয়ে নিই, এটা ক্লায়েন্ট নিজের মতন করে অ্যাড করে নেবে। সো এটা হলো মেন ব্যাপার। সো আশা করি আপনারা প্রত্যেকটা জিনিসই বুঝতে পারছেন। কিভাবে উদ্যোক্তা পেয়ে আপনার সেলফ হোস্টে আপনি কিভাবে এটা সেট আপ করবেন। এটা আমি সহজভাবে, যতটুকু সহজভাবে বোঝানো যায় সেটা ট্রাই করছি। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে আপনাদের উপকারে আসবে। সো থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।